তো রাত্রেবেলা এখন এই ভিডিওটা রাত্রেবেলা থেকে শুরু করলাম বন্ধুরা। তো হাজবেন্ডে বললো যে লুডুস রান্না করে রাখো, আমি আইতাছি, আর পাস্তা। তো এই জন্য রান্না করতেছে মেয়ে, আর আমি ঘরে বসা সবার ভিডিও দেখতেছি, লাইক কমেন্ট শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো এখন রাত্রেবেলা নিয়ে আসলাম। তো এই যে মেয়ে এখানে পাস্তা লুডুস রান্না করতেছে নাস্তা খাওয়ার জন্য। তো রান্না করো, আমি ঘরে যাই। এই রাত্রেবেলায় তোমাদের সাথে ভিডিওটা আরম্ভ করলাম, আবার আল্লাহ বাঁচাইলে কালকে সকালে দেখা হবে। তো এই যে এখানে আমি রুমে আসলাম, আমি সবার ভিডিও দেখতেছি আর লাইক কমেন্ট শেয়ার করতেছি। তো বন্ধুরা আমার পাশেই থেকেও, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার কালকে সকালে দেখা হবে। দে লারা দে না লারা দি দিবে লারা একটু টাইকা দিলে একটু ভালো লাগবে। এই তো বন্ধুরা শুভ সকাল। তো আমি ঘুম থেকে সকাল সকাল উঠে গেলাম। তো উঠে আমি দেখি যে আমাদের গ্রামে কোনো রোদ নাই, শুধু অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টি বৃষ্টি ভাব। তো দেখে আমার কাছে খুব ভালো লাগলো আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার কাছে খুব ভালো লেগেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে, যেন শীত শীত এরকম। আর রোদ নাই, রোদটা কমে তো অনেকই। আর এখন বাজে সকাল 9টা। তো তো এই যে সকালে নাস্তা খাইতেছি, চা বাকরখানি বন্ধুরা। তো তোমাদের কার কার পছন্দ চা বাকরখানি খেতে, কমেন্টে জানাইতে পারো। তুমি তো খাও লুডুস, তুমি তো চা বাকরখানি খাও না, লুডুস খাইতেছো। লুডুস একটা ভালো জিনিস, খাও। ও মনীষা আপু, তুমি কমেন্ট করেছো, খুব খুব সুন্দর হয়েছে। আর সুন্দর লাগছে দিদি ভাই তোমাকে। আজকের ভিডিওটি খুব সুন্দর হয়েছে মনীষা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর শাহিনুর আপু, তুমি আমাকে কমেন্ট করেছো, খুব সুন্দর আর ভালোবাসা দিয়ে গেছো। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, তোমার জন্য দোয়া রইল। সুমা আপু, তুমি আমার ভিডিও প্রতিদিনই দেখো আর ভালোবাসা দাও আর লাইক কমেন্ট শেয়ার করো। তোমার ভিডিওগুলো আমারও খুব ভালো লাগে। আর আজকে লিখেছো খুব ভালো হয়েছে গো। তো তোমাকেও বলছি গো আপু, খুব সুন্দর তোমার কথা আর খুব সুন্দর তোমার ভিডিও। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমার জন্য ভালোবাসা আর দোয়া রইল। এই তো এখানে নাস্তা খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি আর তোমাদের কমেন্টগুলো পড়লাম। তো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো আপুরা ভাইয়ারা, তাহলে আমার কমেন্ট নিশ্চয়ই পেয়েছো। তোমরা দেখো সকালে দেখাইছি বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি হয় নাই। আর এখন দেখো কি জোরে বৃষ্টি নামছে। এই যে দেখো অনেক জোরে বৃষ্টি নামছে, কিচ্ছু দেখা যেতেছে না বৃষ্টির লেগা। আলু ভাজেন নে, আলু ভাজে আছে। আচ্ছা
তো বন্ধুরা দেখো, এই মাছগুলো সবাই চিনো, আর কি বলবো, কিন্তু মাছগুলো খুবই সুন্দর আর দেখতে খুবই ভালো লাগে। এই মাছগুলো খেতেও খুব ভালো। তো এই যে এখানে আছে চেপলা মাছ, আসো তোমাদের দেখাই কাছ থেকে। যে দেখো, এগুলো হচ্ছে নদীর চেপলা। তো এই চেপলাগুলো খেতে খুবই ভালো লাগে, যেটা দিয়ে রান্না করো সব কিছু দিয়ে ভালো লাগবো। তো বন্ধুরা, তোমরা কে কে খাও জানি না, আর কারা কীভাবে রান্না করো জানি না। তো আমি আজকে কীভাবে রান্না করব সেটাই দেখাবো তোমাদের সাথে। আর এই যে দেখো, এই নদীর চেপলাগুলো খুবই ভালো লাগে, অনেক তাজা মাছগুলো। তো আজকে এগুলো রান্না করব আর আলু ভাজি করব। যাই হোক, যেটাই করি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটি নতুন পুরান দূরে বা কাছে আপুরা ভাইয়ারা দেখতেছো, লাইক কমেন্ট শেয়ার করে দেখবা প্লিজ। আর নতুন আপুরা দেখার টাইমে লাইক দিয়ে দেখবা। আর ভালো লাগলে, যেটাই ভালো লাগো, খারাপ হোক, শুধু সুন্দর বললেই হবে না, খারাপ ভালো মিলাই তোমরা লাইক করবা। সুন্দর বললে যে বুঝবো কীভাবে কোনটা ভালো হয়েছে না হয়েছে, সেটা কি আর বোঝা যায়? কও, একটা মনে করো মশলা কম হইলো, আপু মশলা কম হইলো, বা মাছটা সুন্দর বা তরকারিটা সুন্দর, একটা ধরন আছে না, সেভাবেই একটা তোমরা কমেন্ট করবা। সুন্দর সুন্দর না হলো যদি বলো যে সুন্দর, তাহলে কেমন নেব কও? শুধু মন জয় করার জন্য তো বলতে হবে না, ভালোবেসেও বলতে হবে আমার একটা রান্না ভালো হলো না, আপু রান্নাটা ভালো হয় না, আর একটু ভালো করো, এভাবে একটা কমেন্ট করা যায়। বা মশলা কম হয়েছে কেন, বা এইটা সেটা। যাই হোক, তো আমি এখন এগুলো কুটে নেই, মাছগুলো সুন্দর করে তারপর রান্না করব, তোমাদের সাথে থাকবো, তোমরা আমার সাথেই থেকো। তো মাছগুলোকে কুটে নিব, বটিরা না খালি দৌড়ায়। আর এগুলো মনে করো, এই মাছগুলা আইসটা ফালাইতে হয় না, এমনি ঝাঁকি দিলে মাছের আইসটাগুলো এমনি ঝুড়ি দিয়ে উঠা জায়গা। আর আমি মাছের মাথা ফালাই না, কারণ মাছের মাথাটা ফালাইলে না মাছটা সুন্দর লাগে না। মাছের মাথাটা ফালাই দিলে না কেমন জানি নাইরা নাইরা লাগে। মাছগুলো আমি করকরা করে একটু ভেজে নিব, আর বেগুন দিয়ে আলু দিয়ে হালকা পোড়া পোড়া করে রান্না করব মাছগুলো। আর এই মাছটা ভাইজা রান্না করলেই ভালো, নাহলে কাটা কাটা হয়ে যায়। এই যে চাপলার গুঁড়াগুলো রান্না করার জন্য আমি বেগুন আলু এগুলো কষাই নিলাম। তো বেগুনটা ঘরে ছিল, কালকে আমি চাইছিলাম যে ভেজে ভাজবো, ভাজা খাবো, তার ভাজা হয় নাই। তো এই বেগুনটা আর একটা আলু দিয়ে আমি গুঁড়া মাছগুলো রান্না করে নিব। তো বেশি মানুষ না, আমি আর তোমার ভাইয়াই খেতে পছন্দ করি, এজন্য। বাচ্চারা তো এই মাছ খাইবো না, ওদের জন্য আবার ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতে হইব। এই তো কষানো হওয়ার পর আমি দিয়ে দিলাম পানি। তো এটা বলক আসলে মাছটা দিয়ে দিব। তো এই তো বন্ধুরা, এই যে দেখো দুপুরে কি রান্না করলাম। তো বেশি কিছু রান্না করি নাই, এই যে আমার হাজবেন্ডের জন্য, মানে তোমাদের ভাইয়ার জন্য টমাটোর একটু চাটনি বানাইছি হাতে ডইলা। আর এখানে আলু দিয়ে ডিম দিয়ে ঝুরি করছি।
বাচ্চাদের জন্য। আর এই যে দেখো সেই নদীর চ্যাপলা মাছের দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি। তো এটি আজকে আমাদের খাবার, এটি দিয়ে আমাদের 2 বেলা হয়ে যাবে ইনশাল্লাহ। আর লাগলে রাইতে 2টা ডিম ভাইজা নিমু। তো ওই যে আজকের এই যে নদীর মাছটা বেগুন আলু দিয়ে রান্না করা কেমন হয়েছে, এই যে চাটনিগুলো, আর এই যে এদিকে আছে হলো যে ডিম দিয়ে আলু ঝুরি, তো কেমন হয়েছে সব কিছু মিলিয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা আর সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবা। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।